সঙ্গীত জগতে হার্টথ্রব সদ্য প্রয়াত জুবিন গার্গের জন্মদিন 18 নভেম্বর পালন করার সংকল্প নিল জুবিন গার্গ ফ্রেন্ডস ক্লাব বরাক। শিলচর শহরের বিবেকানন্দ রোড এলাকার পূজা বাড়িতে এ উপলক্ষে ওই দিন বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে এক্ষেত্রে নিজেদের পরিকল্পনা বিনিময় করলেন আয়োজক কমিটির কর্মকর্তারা। কমিটির সভাপতি মণিভূষণ চৌধুরী জানান, বিবেকানন্দ রোড পূজা বাড়িতে মহালয়ার প্রত্যুষে প্রথমবারের মতো প্রয়াত শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এবারে আগামী 18 নভেম্বর মঙ্গলবার তার জন্মদিবস, আর ওই দিনটি নাচ গান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পূজা বাড়িতেই পালন করা হবে। তিনি বলেন, তার দুর্ঘটনাজনিত ওই মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা শাস্তি পাক। জুবিন গার্গ ফ্রেন্ডস ক্লাব সর্বান্তকরণে চায়, পাশাপাশি প্রয়াত শিল্পীর জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে অঞ্চলের প্রতিটি অঙ্গনের সঙ্গীত শিল্পীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আবেদন জানানো হচ্ছে। সম্পাদক রূপমনাথ জানান, জুবিন গার্গে বিভিন্ন ভাষায় 38,000-এর বেশি গান পরিবেশন করেছেন। তার এই বিরল প্রতিভাকে এই অনুষ্ঠানের মাধ্যমে নাচে গানে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে এই অঞ্চলের প্রতিটি জনপদ শিল্পী সমাজ এগিয়ে এসে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তুলবে বলে জানান জুবিন গার্গ ফ্রেন্ডস ক্লাব বরাক। আসাম প্রাইম নিউজ 24x7-এ শ্রীবাস দাসের রিপোর্ট। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার নাম রূপমনাথ, আমি জুবিন গার্গ ফ্রেন্ডস ক্লাবের সেক্রেটারি। সর্বপ্রথমে আমি সবাইকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাই। আর তৎসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আমাদের এই জুবিন গার্গ ফ্রেন্ডস ক্লাবের মধ্যে যারা রয়েছেন তাদের সাথে একটু পরিচিত করিয়ে দিতে চাই। উনি হয়েছেন আমার দাদা মণিভূষণ চৌধুরী, প্রেসিডেন্ট। উনি হয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের কালচারের। উনি হয়েছেন আমাদের কেশব চক্রবর্তী। উনি হয়েছেন অনুপম দে, আমাদের জেনারেল সেক্রেটারি। উনি হয়েছেন শান্তনু পাল, উনিও জেনারেল সেক্রেটারি। উনি হয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট কালচার সেক্রেটারি সুমি দাস। উনি হয়েছেন বিপ্লব নাথ, উনি অপর্ণা সরকার, উনি সব জেনারেল সেক্রেটারি। তো আমরা জুবিন গার্গ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে 19 সেপ্টেম্বরে আমরা ওনার শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলাম। তারপরে আমরা 19 সেপ্টেম্বরে আমরা ওই দিনটা পালন করি, জুবিনদার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। তার সঙ্গে আমরা 18 নভেম্বর এই নেক্সট মাসের মঙ্গলবার আমরা ওনার জন্মদিনটাও পালন করব। আর জুবিন গার্গের ফ্রেন্ডস ক্লাবের কিছু কাজ করব আমরা, যেহেতু জুবিনদা বলেছিলেন ওনার বহুত কাজ আছে এই দেশ নিয়ে, গান নিয়ে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। তো ওনার আশা কিছু কিছু জিনিস আমরা আশা রাখছি, আমরা ওই কাজগুলো করে যাব। তো বাকি পর্যায়গুলো আমার দাদা মণিভূষণ চৌধুরী, উনি কিছু বলবেন এই বিষয়টা। আমরা জুবিন গার্গ ওনার মৃত্যুর ঠিক পরেই খুব সম্ভবত শব্দটা বলার কারণ একুরেট রেকর্ড তো কারো কাছে নেই, 21 তারিখ সকালবেলায় মানে একদিন পরই আমরা শিলচরের বিবেকানন্দ রোডে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই গানের একটি অনুষ্ঠানের মাধ্যমে। সেদিন মহালয়াও ছিল। খুব সম্ভবত বরাক উপত্যকার মধ্যে বা অন্যান্য স্থানের অনেকের মধ্যে এটি প্রথম অনুষ্ঠান জুবিন গার্গকে নিয়ে। পরবর্তী সময়ে এটা ভোরবেলার অনুষ্ঠান ছিল। পরবর্তী সময়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই জুবিন গার্গ ফ্রেন্ডস ক্লাব বরাক উপত্যকা নামে একটি সমিতি তৈরি হয়। নন রেজিস্টার্ড, কোনো রেজিস্ট্রেশন হয়নি। আমরা বরাক উপত্যকার অনেকের সাথে যোগাযোগ করেছি। যেহেতু জুবিন গার্গ একজন সঙ্গীত শিল্পী, উনি কালচারাল সেক্টরের একজন বিশেষ ব্যক্তিত্ব, আসামের হার্টথ্রব। তো আমরা সাংস্কৃতিক জগতেরই অনেকের সাথে যোগাযোগ করেছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে, যাদের সাথে আমরা যোগাযোগ করেছি স্বতঃস্ফূর্তভাবে তারা আমরা এক হয়ে প্রত্যেক বছর আমাদের ইচ্ছা জুবিন গার্গের জন্মদিবস এবং মৃত্যু দিবস দুটি অনুষ্ঠানে আমরা করব। বর্তমানে
যেহেতু এই স্থান থেকে শিলচরের বিবেকানন্দ রোড, আমরা এখন পূজা বাড়িতে বসে আছি, প্রেসমিট হচ্ছে, এই অঞ্চলেই যেহেতু কেন্দ্র, সেই অঞ্চলেই আমাদের আগামী 18ই নভেম্বর একটি অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানটা হচ্ছে ওনার জন্মদিবস উপলক্ষে। ওনার মৃত্যুতে আসাম তথা ভারতবর্ষের প্রতিজন সঙ্গীতপ্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন, একই সারিতে আমরাও আছি, আমরা মর্মাহত। আমরা চাই জুবিন গার্গের মৃত্যু রহস্য নিয়ে যে বর্তমানে কথা চলছে, উচিত তদন্ত হয়ে দোষীরা শাস্তি পাবে। কিন্তু এ বিষয় থেকে আমরা পাশাপাশি অন্য একটা বিষয়ে যাচ্ছি। মূল হচ্ছে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা সাংস্কৃতিক দিকেই আমরা চিন্তা ভাবনা করছি। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান এই বিবেকানন্দ রোডে 18 নভেম্বর 2025 ইংরেজিতে সন্ধ্যা 6টা থেকে শুরু হবে। বিভিন্ন পর্যায়ে শিল্পীদের আমরা এখানে আমরা আনবো, আমরা আহ্বান করব, এবং আহ্বান করার উদ্দেশ্যেই, তাদের জানানোর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে, আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যারা আছেন, আপনাদের সহযোগিতায় আমাদের আহ্বান থাকবে আপনাদের সবাইকে নিয়ে। ইতিপূর্বে কয়েকটি মিডিয়া, তারা কয়েকজন বিভিন্ন মিডিয়া সেক্টরের, তারা এই জুবিন গার্গ ফ্যান্স ক্লাব বরাক ভ্যালি কমিটি আমাদের সাথে আছেন, কথা দিয়েছেন। আমরা মিডিয়ার আপনারা যারা আছেন তাদেরকে চেয়ে আহ্বান করছি, আসুন সবাই মিলে করি অনুষ্ঠান। আর পাশাপাশি আমরা সাংস্কৃতিক জগতের প্রতিজনকে আমরা আহ্বান করছি, 18 নভেম্বর 2025 ইংরাজি শিলচরের বিবেকানন্দ রোডে যে অনুষ্ঠানটি হবে, সেই অনুষ্ঠানে সবাই যোগদান করুন। অনেক জায়গায় দেখা যায় কিছু জন মিলিয়ে অনুষ্ঠান হয়, কিন্তু ওনারা জানেনও না, খবর রাখেনও না। আমরা তাই অনেক আগে, 18 নভেম্বর আসতে অনেক দেরি, অনেক আগে, এই কারণেই আমরা প্রেসমিট করছি। আপনাদের সহযোগিতায় মানুষের কাছে খবরটা পৌঁছুক, এবং আমরা কয়েকটি ফোন নাম্বার এখানে উল্লেখ করব, বা ব্যক্তিগত স্তরে আমাদেরকে যারা চেনেন, কেশবদা আছেন, অনুপম আছে, শান্তনু আছে, রূপু আছে, আমি আছি, বিপ্লব নামা আছেন, সুমিদাস আছেন, আমাদের যারা আছেন বা অন্যান্য যারা আছেন, ব্যক্তিগতভাবে যদি আমাদের ফোন নাম্বার আপনাদের কাছে থেকে থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা তালিকা তৈরি হবে সঙ্গীতের এবং নৃত্যের। জুবিন গার্গ আমাদের জানা মতে 38,000-এর উপরে সঙ্গীত পরিবেশন করেছেন, বিভিন্ন ভাষাভাষী গান উনি করেছেন। আমরা চাইছি বিভিন্ন ভাষাভাষী, কোনো ভাষার স্পেসিফিক আমরা নাম নিচ্ছি না। হ্যাঁ, আমরা কথা বলছি বর্তমানে বাংলায়, এখানে একজন এসামিস ভাষাভাষীও আছেন, অসমীয়া ভাষাভাষী সুমিদি আছেন। তো আমরা কোনো ভাষাভাষীতে থাকছি না, যে কোনো ভাষায় জুবিন গার্গ যা পরিবেশন করেছেন সঙ্গীত, সেই ভাষায় নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে তাকে আমরা জন্মদিনের দিন শ্রদ্ধাঞ্জলি জানাবো। এবং যেহেতু জন্মদিন, এই জন্মদিন জুবিন গার্গের, আমরা যেমন মায়াবিনী গানের ব্যাপারটা জানি, ওটা একদম এখন এমন একটা গান হয়ে গেছে, আমরা সবাই করছি শ্রদ্ধা সহকারে। তো মায়াবিনী একটু স্যাড প্যাটার্নের গান, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি জুবিন গার্গকে আমরা জীবনে ভুলতে পারবো না, তাই ওনার যে জন্মদিনে আমরা শুধু স্যাড নয়, ওনার আনন্দমূলক অনেক গান রয়েছে, ঝুমুর নৃত্য, ঝুমুর গান, বাংলা অনেক গান, এসামিজ অনেক গান, অনেক ভালো ভালো গান রয়েছে। প্রতিটি গানের উপরে আমরা নৃত্য বা সঙ্গীত উপস্থাপন করব। মূল বিষয় হচ্ছে এই প্রেস মিটের মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হবে আপনাদের সহযোগিতায়, যেসব শিল্পীরা দেখবেন, আমরা হাত জোড় করে তাদের অনুরোধ করছি, আপনারা আসুন আমাদের সাথে, আমাদের আপনারা নিজেদের লোক ভেবে যোগাযোগ করুন, নিজেরাই প্লিজ একটু যোগাযোগ করুন এবং বলুন আপনি গান গাইবেন না নৃত্য পরিবেশন করবেন। আমরা আহ্বান করছি এটাই, আপনারা যোগদান করুন। যোগদান করার উদ্দেশ্যে আমি আবারও রিপিট করলাম, অনেক আগে আমাদের এই প্রেস মিট। আমি জুবিন গাৰ্গ ফ্ৰেণ্ডছ ক্লাবৰ বৰাকৰ মোটামুটি কালচাৰ ছেক্ৰেটৰী। তে আমি আছামিছে কথা ক'ব।
কাৰণ মোৰ খুবেই ভাল লাগিছে এই জুবিন দাৰ ফেন্স ক্লাবৰ লগত জড়িত, মানে আমি এইটো এটা বনাব পাৰিছো, যে আমি ফেন্স ক্লাব এটা তৈয়াৰী কৰিব পাৰিছো, যে সেইটো আমাৰ কাৰণে এটা গৰ্ব। আৰু মই ভাবো আমি জুবিন গাৰ্গক আমি ভগৱান ৰূপে মানি আহিছো। ভগৱানে আমাক ওপৰৰ পৰা চাই থাকিব যাতে আমি তেওঁৰ কামবিলাক কৰিবলৈ সক্ষম হ'ব পাৰোঁ। আৰু তাৰ পাছাপাছি আমাকতো মানুহৰ অকণমান সমাগম লাগিব, মানুহ আমাৰ লগে যাতে আহে, সেইটো কাৰণে আজি ইমান আগতে 18 নৱেম্বৰত আমি প্ৰগ্ৰামটো কৰিবলৈ ৰেডি কৰিছো। ইমান আগতে আমি কেলে জনাইছো, যাতে আমাক মানুহৰ সংস্পৰ্শটো বেছি দৰকাৰ। সেইটো কাৰণে আমি এই আজি অনুষ্ঠানটো মানে আলোচনা বিলোচনাৰ লগত জড়িত হৈ আপোনালোকক মাতিছো। এতিয়া এটা কথা হ'ল, তেওঁ এটা প্ৰশ্ন কৰিছিলে যে জুবিন গাৰ্গে গৰীবকো ভাল পাইছিলে বা হেৰি কৰিছিলে, এনেকে ধৰণে এটা প্ৰশ্ন কৰিছে। স্বাভাৱিক কথা, সেইটো আমি কৰিবলৈ চেষ্টা কৰিম, কাৰণ এতিয়াতো জাষ্ট আমি শুৰু কৰিছো যে 18 নৱেম্বৰত আমি জন্মদিনটো ভালকে পাতি লওঁ। তাৰপাছত আমি জুবিন গাৰ্গে কিবিলাক আমি ইমানবোৰ নোৱাৰিলো, আমি অকমান কৰিবলৈ একমতটো আমাৰ লগত, অকমান কৰিবলৈ আমি সাহস গোটাম। আৰু জুবিন দাক আমি ইয়াৰ পৰা অন্তঃস্থলৰ পৰা প্ৰণাম কৰিছো। আপুনি আমাক চাই থাকিব আৰু আপোনাৰ শাস্তি কোনে দিছে তাক আমাক যাতে ন্যায় সোনকালে হ'ব লাগে, জাষ্টিছ ফৰ জুবিন দা, মই এইটোৱে জানো। আৰু আমাৰ যিটো উদ্দেশ্য লৈ আমি নামিছো, সেইটো যাতে আমাৰ সফল হয়। জুবিন দা, তুমি আমাক চাই থাকিবা, সেইটোৱে আপোনাৰ ওচৰত কোটি কোটি প্ৰাৰ্থনা। ধন্যবাদ। জয় জুবিন। যেহেতু আমরা এখনো একটা ইনিশিয়াল স্টেজে আছি, ঠিক আছে, ওনার সামাজিক দিকটা আমাদের মানে চিন্তাধারার মধ্যে আছে, সেটার মধ্যে কোনো ইয়ে নেই। জুবিনদা তো শুধু গায়ক নয়, ঠিক আছে, গায়কের উপর অনেক বড় একজন ব্যক্তি। ওনার স্বপ্ন, ওনার চিন্তাধারা যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা আছে আমাদের মধ্যে, এবং আমরা ভবিষ্যতে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উপর অবশ্যই আমরা মানে ফোকাস আছে, এবং আমরা আপ্রাণ চেষ্টা করব কিছু করার। আর তার পাশাপাশি আমাদের উপত্যকাতে অনেক শিল্পী আছেন, যাদের শিল্পী আমি বলছি, কিন্তু গায়ক বলছি না, আমি শিল্পী বলছি। অনেক শিল্পী আছেন যাদেরকে আমরা হয়তো চিনি না ইন দ্য সেন্স ওনারা একটু লুকিয়ে আসেন, ঠিক আছে, তাদেরকে সম্মান করা, তাদের গানকে সামনে নিয়ে আসা, এগুলোও আমাদের লক্ষ্য থাকে।